জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকার প্রধানের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ উল ফিতরের আনন্দময় শুভেচ্ছা উদযাপন প্রতিফলন কৃতজ্ঞতা এবং ঐক্যের সময়। ঈদ সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, উল্লেখ করে দেশগুলোর মধ্যে বন্ধুত্বের বন্ধন দৃঢ় হওয়ার আশা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফোন করেছেন। আগামীতে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের জন্য অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানান তিনি। ঈদ উপলক্ষে অধ্যাপক ইউনূস ও পাকিস্তানের জনগণকে শুভেচ্ছা জানান। ঈদ উল ফিতরের শিক্ষায় দূরত্ব ভুলে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, পরস্পরের প্রতি সহনশীল হতে হবে, যেন কারো ভয়ে ভীত হয়ে চলতে না হয়। দেশে বিদেশে সবখানেই শান্তি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। অন্তর্বর্তী সরকার প্রধানের হাতে হাত মেলান জুলাই গণ অভ্যুত্থানের শহীদের পরিবার ও আহত যোদ্ধারা। শুভেচ্ছা বিনিময় করেন সব ধর্মের সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা সহ সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারত সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও শুভেচ্ছা বিনিময় করেন। আজকের দিনটা আপন করে নেওয়ার দিন। এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আমরা পরস্পরের কাছে আসি, পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি, জাতিকে সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য এই সময়টার জন্য বিশেষভাবে জরুরি। জাতীয় ঈদগাহে প্রধান জামাত নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঈদগাহে আগত মুসল্লিরা বলেন, মুক্ত পরিবেশে বাধাহীনভাবে ঈদ উদযাপন করেছেন তারা। নতুন প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে তা ধরে রাখতে আরও কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রোববার রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে ঈদ উল ফিতরের নামাজের পর দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আহত হয়ে যারা স্বাভাবিক জীবন হারিয়েছেন, তাদের জন্য দোয়া করার পাশাপাশি স্বপ্নের বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য গড়ে তোলার কথা জানান তিনি। এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে 5টি ঈদের জামাত আয়োজন করা হয়। সেখানে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। যত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি। সকাল 7টায় প্রথম জামাত ও সকাল 11:15টায় শেষ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ শেষে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের কল্যাণ কামনায় দোয়া করা হয়। ফিলিস্তিনি মুসলমানদের মুক্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা। এছাড়া মোনাজাতে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
সবার জন্য ইনশাল্লাহ দোয়া করছি, আল্লাহ যেন জাতি এবং বিশ্ব উম্মাহ সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। আমি এখানে ফিলিস্তিনিদের ছোট ছোট অনেক বাচ্চাদের দেখেছি, মানে ওদের অবস্থা অনেক খারাপ। আমি ওদের জন্য দোয়া করেছি, আবার আমি এই পুরো বাংলাদেশের মানুষদের জন্য দোয়া করেছি। বিগত 2-3 বছর আমার আসা হয়নি, আমি আমার পাশের মসজিদে নামাজ পড়েছি, এলাকার মসজিদে। বাট এবারকার আমার নিয়ত ছিল এই বাইতুল মোকাররমে পড়া, জাতীয় মসজিদে নামাজ পড়া, তাই আমি পড়েছি। সারা বিশ্ব যেন আল্লাহ শান্তিতে রাখে, বিশেষ করে প্যালেস্টাইনিকে যেন আল্লাহ মুক্তি করে দেয়। এদিকে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকালে দেশের বিভিন্ন ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। সকাল 8:30টায় সিলেট নগরীর শাহিদ গাহে শুরু হয় ঈদের প্রধান জামাত। বড় জামাতে অংশ নেন শরীফগঞ্জ নগর ও গ্রামাঞ্চলের মানুষ। ঈদের নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া সকাল 8টায় চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। প্রথম সারিতে এবার নামাজ আদায় করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, জামাতে ইসলামী মহানগর আমির মোহাম্মদ শাহজাদ চৌধুরী, বিএনপির নেতারা। একই সময়ে নগরের 41টি ওয়ার্ডে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এদিকে বগুড়া, খুলনা, কুমিল্লা, ময়মনসিংহ, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া সহ সারা দেশের ঈদগাহে নামাজ অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের ঈদ উল ফিতরের সর্ববৃহৎ জামাত। সকাল 10টায় 5 স্তরের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ঈদের জামাত। নামাজে ইমামতি করেন কিশোরগঞ্জ শহরের বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এবার জামাতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা অন্তত 6 লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে জানান সংশ্লিষ্টরা। এদের বৃহত্তম জামাতে নামাজ পড়তে পেরে উচ্ছ্বাস ছিল সবার চোখে মুখে। এর আগে ভোর থেকে ঈদগাহ ময়দানের নামে মুসল্লিদের ঢল। জামাত শুরু হওয়ার আগেই কানে কানে পূর্ণ হয়ে ওঠে দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান। 7 একরের ময়দানের জায়গা না পেয়ে অনেক মুসল্লি জামাতে অংশ নেন বিভিন্ন সড়ক, বাসার ছাদ ও স্কুলের মাঠে। জামাত শুরুর আগে ফাঁকা গুলি ছুড়ে নামাজ শুরুর ঘোষণা দেওয়া হয়। নামাজ শেষে দেশের সমৃদ্ধি, মুসলিম উম্মার ঐক্য, শান্তি কামনার পাশাপাশি ফিলিস্তিনি মুসলমানদের জন্য করা হয় বিশেষ মোনাজাত। এছাড়া 52-র ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ ও 24-এর অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয় শোলাকিয়ার ঈদ জামাত থেকে। এবার ভিন্ন আয়োজনে ঈদ উৎসবে পালন করলো নগরবাসী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। সকালে আগারগাঁও ঈদগাহ ময়দান থেকে শুরু করে সংসদ ভবন এলাকায় এসে শেষ হয় আনন্দ র্যালি। র্যালিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাজার বছরের ইসলামী ঐতিহ্যকে নতুন করে তুলে ধরা হয় বর্ণাঢ্য আনন্দ মিছিলের মাধ্যমে। র্যালিতে ছিল সুসজ্জিত বেশ কয়েকটি শাহী ঘোড়া, 15টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। এছাড়াও ছিল সুলতানি মোগল আমলের ইতিহাস চিত্র সম্বলিত ব্যানার, ফেস্টুন। আনন্দ র্যালিতে অংশগ্রহণকারীদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস, আনন্দের ছাপ। নগরবাসী বলেন, এমন ঈদ আয়োজন সবার মাঝে সম্প্রীতি আর বৈষম্যহীন সমাজ গড়তে ভূমিকা রাখবে। র্যালিটি খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে এসে শেষ হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে সেমাই ও মিষ্টি বিতরণ হয়। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ঈদ আনন্দ আয়োজন। গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদ উপলক্ষে সোমবার রাত 9টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতাদের সাথে ভার্চুয়ালি ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এই নির্দেশ দেন তিনি। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার পাশে ছিলেন। দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির 8 সদস্য। চেয়ারপারসনের উপদেষ্টা ও সিনিয়র নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। খালেদা জিয়া বলেন, বিএনপির নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রাম বৃথা যায়নি বলেও এবং সামনেও যাবে না। দীর্ঘ 7 বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এর আগে ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিডিও বার্তায় তিনি বলেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান এবারের ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। ফ্যাসিবাদ পতন আন্দোলনে হতাহতদের স্মরণ করে তাদের পরিবারের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। দেশবাসী, ঈদ মোবারক। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। দীর্ঘ অপেক্ষা কাটিয়ে শিগগিরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা করছেন বিএনপির নেতাকর্মীরা। দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল। একই সঙ্গে জনগণকে দেয়া প্রতিশ্রুতি অন্তর্বর্তী সরকার রক্ষা করবে বলেও প্রত্যাশার কথা তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, এবার স্বস্তি নিয়ে ঈদ উদযাপন করছে দেশবাসী। এটাই হচ্ছে অভ্যুত্থানের আগেও পরের বাংলাদেশের পার্থক্য। ঈদের নামাজ শেষ করে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন দলের প্রতিষ্ঠাতার সমাধিতে। একে একে আসেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ। পরে মহাসচিব ফুল দিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্টে সকল শহীদদের স্মরণ করেন মির্জা ফখরুল। দোয়া চাইছি আমাদের দেশের খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশের মধ্যে ফিরে আসেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন এবং আমরা বিগত 15 বছর ধরে যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানবাধিকারের জন্য যে সংগ্রাম করেছি, সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য আমরা পরম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীতে নিম্ন আয়ের মানুষের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নির্ভয়ে ঈদ পালন করার ব্যাপারেও কথা বলেন তিনি। ঈদের দিন যারা বেশি আয় করতে পারেন না, স্বল্প আয়ের মানুষদের কাছে একটি উন্নত মানের খাবার পরিবেশনের মতো একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। এটা দুঃসময় ছিল। 15 বছর আমরা ভয়ে, আতঙ্কে, নির্বিঘ্নে বাসায় ফেরা আমাদের হয়ে আজকে 5ই আগস্টের পর কিছুটা হলেও আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। 16 বছরের ফ্যাসিবাদী শাসনের পর দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের আজ খুশি নেই। যারা তাদের এমন পরিণতির জন্য দায়ী তাদের বিচার হবেই। সকালে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। বাংলাদেশে আজকের ঈদটা একটু ভিন্ন। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। গণহত্যার বিচারকালে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে একথা বলেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। 5 আগস্ট জনগণ রায় দিয়েছে, কিভাবে কার্যকর হবে তা বিবেচনা বিষয় বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে সবসময় থাকবে জাতীয় নাগরিক পার্টি। 5ই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। ফলে আওয়ামী লীগ মার্কা আগামী নির্বাচনে থাকবে না এবং দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করা। এবং আমরা মনে করি এটি বাংলাদেশের জনগণের, এই শহীদ পরিবারগুলোর এবং আহত পরিবার যারা রয়েছে তাদের সকলের গণদাবি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা।
দিল্লি ও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ চলবে। এ বিষয়ে যারাই আপোষ করতে আসবে তাদের বিরুদ্ধেও লড়াই চলবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের হত্যাকারীদের বিচার এই মাটিতেই হবে। আওয়ামী লীগ উন্নয়নের মূলা ঝুলিয়েছে উল্লেখ করে এক্ষেত্রে এনসিপি নতুন রাজনৈতিক তত্ত্ব নির্মাণের লড়াই করতে চায় বলেও মন্তব্য করেন দলটির মুখ্য সমন্বয়ক। দিল্লি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান নাসির উদ্দিন পাটোয়ারি। এর আগে শাহরাস্তিতে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করেন। পরে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ আজাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন তিনি। আমাদের একটি শত্রু, সেটি হলো আওয়ামী লীগ এবং দিল্লি। এই দিল্লি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে, আমাদের যুদ্ধ চলমান থাকবে। যারাই আপোষ করতে আসবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান রাখবে। গত 15 বছরে অর্থনৈতিক উন্নয়নের কথা বলে বাংলাদেশকে একটি মূলা ঝুলানো হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের যে নতুন লড়াই রয়েছে, সেখানে আমরা একটি নতুন রাজনৈতিক তথ্য বিনির্মাণ করতে চাই। মনের সংকীর্ণতা ও সীমাবদ্ধতা কাটিয়ে দেশের কল্যাণে কাজ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে একথা বলেন তিনি। আমাদের সীমাবদ্ধতাগুলোকে পাশ কাটিয়ে দেশের জন্য মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং এই ক্ষণস্থায়ী জীবনে এমন কিছু করে যেতে পারি যেটার জন্য আমরা ইহকাল এবং পরকাল উভয়কালে শান্তিতে বসবাস করতে পারি। সাতক্ষীরার আশাশুনিতে খুলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 6টি গ্রাম, ভেসে গেছে মাছের ঘের। এবারের ঈদ গ্রামবাসীর কাছে নিয়ে এসেছে কষ্টের বার্তা। সোমবার বেলা 11:30টার দিকে উপজেলার বিছর গ্রামে একটি চিংড়ি ঘেরের সামনে থেকে প্রায় 150 ফুট বেড়িবাঁধ হঠাৎ করে খুলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়রা জানান, সকালে ঈদের নামাজ আদায় শেষে তারা ভাঙনের ব্যাপারটি জানতে পারেন। বিষয়টি মসজিদের মাইকে প্রচার করে দ্রুত লোকজনকে ভাঙনস্থলে যেতে বলা হয়। গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙনস্থলে একটি বিকল্প রিংবাঁধ নির্মাণের চেষ্টা করলেও ব্যর্থ হন। এক পর্যায়ে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। এতে বিছর, বল্লভপুর, নয়াখালী সহ আশপাশের আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়। দ্রুততম সময়ে বাঁধ মেরামতের করতে না পারলে পার্শ্ববর্তী খাজরা ও বড়দল ইউনিয়নও প্লাবিত হওয়ার শঙ্কা স্থানীয়দের। সিলেটের জাফলংয়ে ঘুরতে এসে নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পরিবারের সদস্যদের সাথে ঘুরতে এসে পিয়াইন নদীতে ডুবে নয়ন মিয়া নামে ওই কিশোরের মৃত্যু হয়। পুলিশ জানায়, সোমবার দুপুরে পরিবারের সদস্যদের সাথে জাফলংয়ে ঘুরতে আসেন নয়ন। পরে পিয়াইন নদীতে নামলে তিনি নিখোঁজ হয়ে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের খোঁজাখুঁজির পর বিকেল 5টার দিকে তার মরদেহ উদ্ধার হয়। নয়ন সিলেট নগরীর সুবিধাবাজার এলাকার বাসিন্দা। এই দুর্ঘটনার পর পর্যটকদের নদীতে নামার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ গোয়াইনঘাট পুলিশের। ঈদের দিন সারা দেশে সড়ক দুর্ঘটনায় 16 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। চট্টগ্রামে যাত্রীবাহী 2টি বাসের সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 8 জন। সকালে লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় চট্টগ্রাম কক্সবাজার আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাস লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সৌদিয়া পরিবহনের পর্যটনবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়। এদিকে মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আখতারুজ্জামান, আল ইমরান ও জুবাইর হাসান নামের 3 বন্ধু নিহত হয়েছেন। আহত হয়েছেন 3 জন। বিকেলে মেহেরপুর আমঝুপি সড়কের ব্রিটিশ আমেরিকান টোবাকা কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনায় বগুড়ায় 2 জন, গাজীপুরে 2 জন, কিশোরগঞ্জে 2 জন এবং নওগাঁ ও দিনাজপুরে 2 জন নিহত হয়েছেন। নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির 2 কর্মী গুলিবিদ্ধ হয়, আহত হয় বেশ কয়েকজন। দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দেয়। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশকে 24 ঘন্টার আলটিমেটাম দেয়। পরে আওয়ামী লীগ নেতাকর্মীরা একত্রিত হয়ে রামকৃষ্ণপুর এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ঈদের দ্বিতীয় দিনে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 9 জনের। এ নিয়ে গেল 2 দিনে 3 কিশোরী সহ মোট 73 জনকে হত্যা করল ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে দক্ষিণ গাজার রাফা সহ থেকে এবার 15 স্বেচ্ছাসেবকের মরদেহ উদ্ধার করেছে রেড ক্রস। সংস্থাটির দাবি, গেল সপ্তাহে রেড ক্রসের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এমন পরিস্থিতিতে রোববার সীমান্তবর্তী ওই অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ। হামাসকে হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, অস্ত্র জমা দিয়ে সংগঠনের শীর্ষ নেতারা আত্মসমর্পণ না করলে গাজায় ভবিষ্যৎ হবে আরও ভয়াবহ। বেনিয়ামিন নেতানিয়াহু আরও বলেন, আর যুদ্ধবিরতি চূড়ান্ত ধাপ কার্যকর করতে হলে গাজায় নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব ছেড়ে দিতে হবে ইসরায়েলের হাতে। পরমাণু চুক্তিতে সম্মত না হলে ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়েছেন পরোক্ষ শুল্ক আরোপেরও। গেল সপ্তাহে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করে ইরান। এনবিসি নিউজকে ফোনে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে কথা চলছিল। এর আগে তেহরানকে ট্রাম্প প্রশাসনের পাঠানো চিঠির জবাব ওমানের মাধ্যমে দেয় ইরান। জানায়, ওয়াশিংটন সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকি অব্যাহত রাখলে আলোচনায় বসবে না তেহরান। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি চটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিলেন, ইউক্রেন চুক্তি আটকে দিলে রাশিয়ার উপর 25 থেকে 50% পরোক্ষ শুল্ক আরোপের। এনবিসি নিউজকে রোববার টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, রাশিয়ার কাছ থেকে তেল কেনে এমন দেশগুলোর বিরুদ্ধে এই শুল্ক আরোপ করবেন তিনি। ইউক্রেনের রাষ্ট্রপ্রধান হিসেবে ভলোদিমির জেলেনস্কির গ্রহণযোগ্যতা নিয়ে গেল সপ্তাহে পুতিন প্রশ্ন তোলেন। এতেই ক্ষুব্ধ ট্রাম্প। এর আগ পর্যন্ত দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে রাশিয়ার সাথে আপোষের অবস্থানেই ছিল ট্রাম্প। ইউক্রেন রাশিয়ার 3 বছরের সামরিক অভিযানে ইতি টানতে পুতিনের সঙ্গে ট্রাম্পের আপোষমূলক মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে ইউরোপীয় মিত্রদের। কিন্তু অস্ত্রবিরতির বিষয়ে রাশিয়ান অনাগ্রহে ক্রমশ হতাশা বাড়ছে ট্রাম্প প্রশাসনের। এবার খেলার প্রসঙ্গ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক তারকা খেলোয়াড়রা। ঈদ উৎসবের বাদ ভাঙা আনন্দ ছুঁয়ে গেছে দেশ বিদেশে ক্রীড়াঙ্গনেও। বিশেষ দিনটি সবার জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক। সমর্থকদের জন্য ভালোবাসার এমন বার্তা দিয়েছেন কদিন আগে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া ফুটবলার হামজা চৌধুরী দেওয়ান। জুনে আবারও লাল সবুজের জার্সিতে খেলার প্রত্যয় ব্যক্ত করেন এই শেফিল্ড তারকা। এদিন ঈদ উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদরা। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে ভালোবাসার বার্তা নিয়ে সামিল হয়েছেন ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো ইউরোপিয়ান ক্লাবগুলো। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।